আজকের আমাদের রিয়েল অ্যানালিসিসের ক্লাস। তো রিয়েল অ্যানালিসিস ক্লাস শুরু করার আগে আমি বারবার বলবো যে যেগুলো তোরা দেখছিস, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো এখন তোদের প্রথম ভালো লাগছে, বাট যত দিন যাবে তত ভালো লাগবে না। তার কারণ এটা রিয়েল অ্যানালিসিস। কেউ যদি প্রত্যেক দিন না প্র্যাকটিস না করে, না দেখে, জিনিস থেকে দূরে সরে যাবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। এই দূরে সরে যাওয়াটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা মানে যেহেতু তোরা যারা বিএসসি করছিস সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো তাদের কাছে এটা নর্মাল। তারা সব কিছু বোঝে আর জানে যে যাকে মানে যে কোনো জিনিস টাইম চাই। তো টাইম যদি না দিতে পারিস তাহলে রিয়েল অ্যানালিসিস তোর হবে না আর কি। রিয়েল অ্যানালিসিসটা পড়তে হলে তোকে টাইম দিতেই হবে। আর সব থেকে ইন্টারেস্টিং মানে কথা হচ্ছে এটাই যে রিয়েল অ্যানালিসিসে বেশি পড়তে হয় না, বাট প্রত্যেক দিন পড়তে হয়। বেশি পড়তে হয় না মানে এখানে কি যে কোশ্চেন তুই দেখবি কোশ্চেন এমন আসবে, তোর কনসেপ্ট ক্লিয়ার আছে, তুই কোয়েশ্চেন করে দিবি। এখানে কারণ কি, এখানে ক্যালকুলেটিভ পার্ট কম হয়, ক্যালকুলেটিভ পার্টটা খুবই কম। মানে বিভিন্ন পরীক্ষায় দেখবি পিওর পার্ট, তো এখানে দেখবি ক্যালকুলেশনটা নেই বল মানে খুবই কম। কারো যদি থিওরি একদম ফুল ক্লিয়ার থাকে থিওরিতে, সে খুব ভালো মার্কস নিয়ে আসে এখানে। ওকে, আর আমি তো সহজভাবেই তোদের পড়াচ্ছি, এটা সহজ জিনিস। আমরা ডিফারেন্সিবিলিটি পড়ছিলাম, তো ডিফারেন্সিবিলিটি আমরা আগের দিন লাস্ট দেখেছি mod x is not differentiable at x equal to 0, but mod x is continuous at everywhere at x equal to also 0 তে। তো এই যে মানে যেগুলো আমি পড়িয়েছি আই অবধি, কন্টিনিউটি, লিমিট, কন্টিনিউটি, মানে কেউ যদি একদম প্রপারলি বোঝে প্রচুর সুবিধা, তার প্রচুর সুবিধা, এবং বেশ সে ভালো কিছু করবে আর কি। সে ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে, এবং মানে লাইফটা তার স্মুথও হবে। ওকে, তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো বিগত কয়েক বছর দেখছি যে মটের ওপর কোশ্চেন আসছে, মানে এই টাইপের কোশ্চেন। মানে কেমন টাইপের, মানে ছেলেগুলো একটু মানে সবই জানে, বাট একটু তারা ভয় পেয়ে যাচ্ছে, যেটা মডের ওপরে। তা বা মানে নয় যে তারা ডিফারেন্সিয়েবল জানে না, তারা জানে, তাদের একটু ভয় লাগছে যে ফাংশনটা একটু যদি চেঞ্জ হয়ে যায় তো তাদের সেটা সলিউশন করতে একটু প্রবলেম ফেস করছে। ওকে, মানে কিছুই না রে, mod x এর জায়গায় যদি মানে সাপোজ x+1 আছে, mod of x+1, mod of x+2, এই সমস্ত ফাংশন ক্ষেত্রে মানে ভয় পাচ্ছে, আর কোনো প্রবলেম নেই, আর কোনো জায়গায় কেউ ভয় পাচ্ছে না। শুধু এই মানে পরীক্ষাতে এইগুলোই করছে, মানে কোশ্চেনে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, আর কিছু না। সাপোজ মানে এমন টাইপের কোশ্চেন দিল যে fx ইকুয়াল টু mod of x-1 plus mod of x-2, x belongs to 0,3। তো এই টাইপের কোশ্চেন যখন থাকবে না, mod of x-1 আর x-2, আগে তোকে কী করতে হবে, কোশ্চেন পড়ে এটাই বুঝতে হবে যে আমাকে ফাংশনটা ক্রিয়েট করতে হবে। ফাংশনটা ক্রিয়েট মিনস হেয়ার, এখানে যে আমি mod x fx ফাংশনটা আমরা যেরকম লিখেছি fx ফাংশনটা, তেমনভাবে fx ফাংশনটা আমাকে ঠিক লিখতে হবে। ওকে, তো fx ফাংশনটা কী করে লিখবো, তার জন্য কি হাতিয়ার ব্যবহার করব। যদি আমার x এর ভ্যালুটা এখানে 0 আছে, 0 থেকে শুরু, x এর ভ্যালু কত, 0 পর থেকে, তো এখানে x এর ভ্যালু ভালো করব। x এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয়, মানে 1-এর থেকে ছোট মানে কি 0 আর 1-এর মধ্যে যদি থাকে, তাহলে কী হবে, এটা অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে, তাহলে x-1 এর আগে একটা মাইনাস আসবে। ঠিক সিমিলারলি x-2 এর আগেও একটা মাইনাস আসবে। জাস্ট দেখ আমি কীভাবে লিখছি সেটা বোঝ। মানে ফাংশনটা তুই যদি একবার ক্রিয়েট করতে পেরে যাস তাহলে তোর অঙ্ক হাতের মুঠোয়। ফাংশনটা যদি একবার তুই ক্রিয়েট করতে শিখে যাস, ফুল অঙ্কটা তোর হাতের মুঠোয় থাকবে। ঠিক সিমিলারলি দেখ, এখানে আমি যদি ভাবি
হ্যাঁ এই কন্ডিশনটা আমি দিলাম। বা নেক্সট যেটা আমি দেখলাম, নেক্সট এটা সাপোজ এক্স লেস ইকুয়ালস টু 1 লেস ইকুয়ালস টু 2, এই রেঞ্জে যদি থাকে, তো এই রেঞ্জে যদি থাকে কি হবে, এই রেঞ্জে যদি থাকে এই জায়গাটা থাকে এক্সের থেকে যদি বড়ো, তাহলে কিন্তু কী হবে এক্স মাইনাস 1 আসবে এখানে, এই জায়গাটা চেঞ্জ হয়ে এক্স মাইনাস 2 হয়ে যাবে। আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার। তো এই টার্মটা নেগেটিভ আসবে, তো মডের ভ্যালু সবসময় পজিটিভ, তো সেইটাকে আমি পজিটিভ রাখার জন্য মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তো নেক্সট যে পার্টটা এক্স যদি গ্রেটার দ্যান 2 হয়ে যায়, গ্রেটার দ্যান 2 আর লেস মানে অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু 2 নয়, গ্রেটার দ্যান 2 ভাবি, যদি আমি ভাবি গ্রেটার দ্যান 2 আর লেস ইকুয়ালস টু 3, এই যদি হয়, এমন যদি হয়, তাহলে কী হবে, অবভিয়াসলি বোথ আর পজিটিভ, দিস অঙ্ক শেষ, অঙ্ক শেষ, সত্যি বলছি অঙ্ক শেষ। এই টাইপের অঙ্ক দিচ্ছে, এমন অঙ্ক দিল, দিয়ে বললো যে ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করো, 2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করো, এই টাইপের কোশ্চেন দিচ্ছে। তো এই যে ফাংশনটা আমি ক্রিয়েট করেছি, তো এরপরে আমি ফাংশনটাকে জাস্ট সিম্পলিফাই করলে কী হবে, উপরটা আমার ক্যালকুলেশন করলে 3 মাইনাস 2x পাবো, নিচেরটাতে 1 পাবো, আর এইটাতে কত 2x মাইনাস 3 পাবো, যখন 2 less than x less equals to 3 condition, this condition will be 1 less equals to x less equals to 2, and this will be 0 less equals to x less than 1. This is condition. তো এবার আমাকে দেখতে করতে চেক, মানে এবার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমাকে চেক করতে বলেছে, চেক দ্যাট যে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অর নট অ্যাট এক্স ইকুয়াল টু 1 or 2. সো 1 আর 2 পয়েন্টে এক্সটা ডিফারেন্সিয়েবল হবে কিনা আমাকে চেক করতে বলেছে। আশা করি এটা ডিফারেন্সিয়েবল কী করে চেক করতে হবে সেটা আমি তোদেরকে শিখিয়েছি, আর এটা সহজ জিনিস। তো 1 আর 2 পয়েন্টে আমি যদি দেখি, তাহলে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা যদি বার করি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা যদি বের করি, তাহলে কি পাবো একটু দেখ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে লিমিট x টেন্ডস টু অ্যাট এ পয়েন্ট অ্যাট x ইকুয়াল টু 1 পয়েন্ট, আমি ভাববো 1 মাইনাস লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1। এবার একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখ, x এর থেকে ছোটো তাহলে কী হবে, 3 মাইনাস 2x fx এর জায়গায়, তো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 3x মাইনাস 1, এরকম ছিল না, 3 মাইনাস 2x, সরি 3 মাইনাস 2x মাইনাস, এখানে যদি আমি এক বসাই তাহলে এর ভ্যালু কত আসবে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, তাই তো। তো এখান থেকে কী পাবো, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এটাকে কেটে দিলে 2 যদি কমন দিই, তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, দিস উইল বি 2, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত দিল 2, রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করি। ওকে, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেটা আমরা বার করবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f অফ 1 আপন x মাইনাস 1। সো এখান থেকে কী পাবো, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx এর ভ্যালু কত, যখন 1 পজিটিভ টার্মে x এর ভ্যালু কত 1, তাই এখানে 1 আছে, কত এসছে 1, তাহলে এখানে কত হবে 1, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, দিস উইল বি 0, অ্যান্ড তাহলে এটা নট ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমি বলেছিলাম যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল না হয়, তাহলে কী হবে, কন্টিনিউ, তাহলে ডিফারেন্সিয়েবল হবে না। যদি ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে কী বোঝা যাচ্ছে যে fx ইজ নট ডিফারেন্সিয়েবল, fx ইজ not differentiable at x equal to 1. Similarly fx is not differentiable at
x ইকুয়াল টু 2। বাট যদি আমাকে বলতো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি না 0 আর 1 এর মধ্যে, তাহলে কত রকমের এই একই কোশ্চেন আমি কত রকমভাবে ঘুরিয়ে বলছি দেখ। যদি জিজ্ঞাসা করতো যে ওটা কন্টিনিউয়াস হবে কি না, তাহলে আমরা কী করতাম, সিম ফর কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল বোঝা গেছে। ফর কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখ, ফর কন্টিনিউটি, ওকে, ফর কন্টিনিউয়াস এরকম। তো কন্টিনিউয়াস ক্ষেত্রে দেখ, ফর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কী করবো, লিমিট লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বার করবো, তাই তো। লেফট হ্যান্ড লিমিট কী হবে, x টেন্ডস টু 1 মাইনাস fx, দ্যাট উইল বি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কী হবে 3 মাইনাস 2x, it will be 1, this will be 1, লিমিট রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু কি, লিমিট x tends to 1 plus this will be 1, this will be 1, so both are equal, so fx is continuous, so fx is continuous at x equal to 1. similarly ওই একই প্রসেসে তুই দেখাতে পারবি fx is continuous at x equal to 2. দেখ ভালো করে যে ফাংশনটা দুটো পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, বোথ আর পয়েন্ট বিলংস টু দিস ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। এবার কেউ যদি কোশ্চেন ছুড়ে মারে আমাকে, স্যার আপনি 0-তে কেন চেক করলেন না, 3-তে কেন চেক করলেন, আরে ভাই 0 মাইনাসে দেখ কোনো ফাংশন নেই, 0 প্লাসে ফাংশন আছে। আর সিমিলারলি 3-র ক্ষেত্রেও 3 পরে আর কোনো ফাংশনে আমাকে ডিফাইন করা নেই। কোশ্চেন এমনও হতে পারে যে এই ইন্টারভ্যালের মধ্যে যে ফাংশনটা ডিফারেন্স এক্সের ভ্যালু যদি এই ইন্টারভ্যালের মধ্যে থাকে, সাপোজ কোশ্চেনটা এমন দিল তোদের, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, বারবার বলছি সেজন্য আমি করালাম একটা কোশ্চেন। আর কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি, আমি বলে দেবো। তো দেখ, তো এখানে যে ফাংশনটা আছে না, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আর এই ইন্টারভ্যালটাকে দিয়ে বললো যে এই ইন্টারভ্যালের মধ্যে কটা পয়েন্ট আছে খুঁজে বার করো, দেয়ার হাউ মেনি পয়েন্ট বিলংস টু দিস ইন্টারভ্যাল, দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে আমরা বার করবো দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট কন্টিনিউয়াস হবে। যে এই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল হবে, অ্যান্সার হয়তো দিল যে ডিফারেন্সিয়েবল, মানে হয়তো বললো এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স দিস ইন্টারভ্যাল, সো হচ্ছে না। এই ইন্টারভ্যালের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে তো ডিফারেন্সিয়েবল হচ্ছে না 1 আর 2 পয়েন্টে, বাকি পয়েন্টগুলোতে চেক করতে হবে। বাকি পয়েন্ট এমন তো পয়েন্ট পাবো যে হ্যাঁ ফাংশন ডিফারেন্সিয়েবল হচ্ছে, কিন্তু 1 আর 2 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো এই টাইপের কিন্তু কোশ্চেন মানে আসে, মানে আমি দেখছি যে মানে বিগত কয়েক বছর ধরে এই টাইপের কোশ্চেন আসছে। তার কারণে একটাই প্রবলেম হচ্ছে, স্টুডেন্টদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে কোশ্চেন দেখে তারা ভয় পেয়ে যাচ্ছে। কিছু না, সিম্পল প্রথমে ফাংশনটাকে ক্রিয়েট করতে হবে। প্রথমে ফাংশনটা, মেন টার্গেট হচ্ছে ফাংশনটাকে ক্রিয়েট করা। যদি ফাংশনটা ক্রিয়েট করা হয়ে যায় তো অঙ্ক তার কাছে চুটকি মেরে সে সলভ করে দেবে। মেন কাজ হচ্ছে ফাংশনটাকে ক্রিয়েট করা। ওকে, তো চলো আজকে যেটা আমরা শুরু করবো, আর এই রিলেটেড যদি কারো কোনো ডাউট থাকে ফ্রিলি একদম ওপেন সবসময়, মানে কমেন্ট বক্স সবসময় ওপেন। পারলো আমি টাইম টাইম এখন আছে, তার মানে এই নয় যে টাইম নষ্ট করবি তোরা এখানে সেখানে। বারবার বলছি, যা পড়াচ্ছি এই পরীক্ষায় করবে, এই কনসেপ্ট পরীক্ষা করবে, এটা কোনো দিন পসিবল নয় যে কোশ্চেন পরীক্ষায় করবে, সেম কোশ্চেন পরীক্ষায় আসবে, এটা কোনো দিন পসিবল নয়। আর এটা যারা বলবে তারা জানিস তাদের কি বলা হয়, আর আমি বলছি না। তো এই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষায় আসবে, বারবার বলছি এই কনসেপ্টগুলো কিন্তু ছেড়ে যাস না কেউ। হায়ার অর্ডার ডেরিভেটিভ কোথায়, হায়ার অর্ডার ডেরিভেটিভ,
হায়ার অর্ডার হায়ার অর্ডার ডেরিভেটিভ তো হায়ার অর্ডার ডেরিভেটিভে কি বলেছে দেখ, হায়ার অর্ডার এতক্ষণ আমরা কি বার করছিলাম অ্যাকচুয়ালি এফ ড্যাশ বের করছিলাম, এফ ড্যাশ নিয়ে গল্প করছিলাম সিঙ্গেল অর্ডার। অ্যাকচুয়ালি এটাকে আমরা কেমন বলতে পারি ডিওয়াই ডিএক্স, যদি ওয়াইটা মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এরকম যদি ভাবি তো তো এটাকে আমরা ডিওয়াই ডিএক্স, এবার আমরা যেটা করবো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, দিস টাইপস অফ। ওকে, তো চলো এগুলো তো সিম্পল জিনিস, এগুলো মানে আমরা যেহেতু এফ ড্যাশ শিখে গিয়েছি মানে সিঙ্গেল অর্ডার, তো আমরা এফ ডবল ড্যাশটাও শিখে যাবো ইন সহজ। তো দিস উইল বি লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এটা হচ্ছে এফ ডবল ড্যাশ। এফ ডবল ড্যাশ বের করার আগে এই যে জিনিসগুলো এফ ড্যাশ এন এফ ড্যাশ এ এফ ড্যাশ এক্স এটা একটু জানতে হবে ব্যাস, এনাফ। তারপর আর এফ ড্যাশ এ আমরা তো জানি এফ ড্যাশ ইকুয়াল টু কী হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এবারে এক্স মাইনাস এ তো এখানে অ্যাকচুয়ালি বসানো যেতে পারে মানে এফ ড্যাশ ইকুয়াল টু দিস। ওকে, এফ ড্যাশে আমরা বুঝে গেছি, এফ ডবল ড্যাশে বের করা শিখি। সো এফ ডবল ড্যাশ মানে এফ ড্যাশ থেকে অ্যাকচুয়ালি এফ ডবল ড্যাশে যাবি, তো এফ ড্যাশটাকে কিন্তু এক্সিস্ট করতে হবে। এফ ড্যাশ যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু এফ ডবল ড্যাশ অবভিয়াসলি এক্সিস্ট করবে না, এটা আমরা সবাই জানি। ফার্স্টে আমাকে এফ ড্যাশ চেক করতে হবে, দেন আমাকে এফ ডবল ড্যাশে যেতে হবে। ওকে, তো চলো মানে আমরা যেরকম এফ ড্যাশ বার করলাম, সিমিলারলি আমি জেনারেলের জন্য যে লিখছি এফ এন অফ এ ইকুয়াল টু কী হবে, এটাও তোরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছি কী হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এফ এন মাইনাস ওয়ান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এই ফর্মুলাটা আসবে এনের ক্ষেত্রে। তো এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ সবার ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে। মনে রাখতে হবে একটা কন্ডিশন কি, যে এফ ড্যাশ তো বার করলাম, এফ ডবল ড্যাশে যাওয়ার আগে কিন্তু কিছু কিছু কন্ডিশন আমাকে চেক করে নিতে হবে। সেটা হচ্ছে এফ ড্যাশ, যেটা আমি লিখছি যে সাপোজ এফ এন ড্যাশের ক্ষেত্রে বলছি, এটা যখনই যাব তখন এফ এন মাইনাস অফ এক্স মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। আশা করি এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখতে হবে তোকে, যে এফ ডবল ড্যাশ বের করার আগে আমাকে এফ ড্যাশ যেটা আছে সেটাকে কন্টিনিউয়াস দেখতে হবে, যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। যদি কন্টিনিউটিতে যদি ফেল করে যায় তাহলে ওটা ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ওকে, যদি কন্টিনিউটি যদি ফেল করে যায় তাহলে আরও ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। বারবার বলছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মিনস কিছু কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় ওরা, ইচ্ছা করে ঘোরায়, ইচ্ছা করে পুরো ছেলেদেরকে ঘোরানোর জন্য কোয়েশ্চেনগুলো করে, ইচ্ছা করে ঘুরিয়ে দেবে তোকে, যে এফ ড্যাশ এক্সিস্ট করছে এফ ডবল ড্যাশ এক্সিস্ট করবে, নট নেসেসারিলি ভাই। ফার্স্ট কাজ কি সেই জন্য বলছি, ফার্স্ট কাজ এফ ড্যাশ কন্টিনিউয়াস হচ্ছে কি সেটা চেক কর। ইফ দিস স্যাটিসফাই দেন ক্যান গো। ওকে, এটা নেসেসারি কন্ডিশন কিন্তু। যেমন আইআইটিতে জ্যামে কেমন কোয়েশ্চেন আছে দেখ, কোয়েশ্চেনটা এমন দিয়েছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন 1/x x not equal to 0 and 0 and x equal to 0। তো এখানে দেখ, এখানে আমাকে বের করতে বলছে এফ ড্যাশ 0, এটা কি এক্সিস্ট করবে কি সেটা চেক কর। আর এফ ডবল ড্যাশ এক্স যদি এক্সিস্ট করে চেক করতে বলছে। এফ ডবল ড্যাশ 0 এটা এক্সিস্ট করছে কিনা দেখ। তো আমি বারবার বলবো একটা জিনিস, দেখ
প্রথমে আমি এফ ড্যাশ বার করবো, এফ ড্যাশ জিরো। তো এফ ড্যাশ জিরো আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস জিরো। এখানে কি লিখবো, এফ এক্স, সরি, this will be obviously fx minus f of 0. I think it is clear to everyone. So then limit x tends to 0 x minus 0, this is actually x square, I think it is x square sine 1 upon x, and this will be actually 0, and then limit x tends to 0 x sine, this x vanish 1 x sine 1 upon x, and this will be a what, this is 0 because sin x is oscillate, sin x is oscillate করবে, তো তার জন্য তার সাথে 0 গুণ আছে, তো 0 হয়ে যাবে। তো f ড্যাশ 0 এটা কি, f ড্যাশ 0 এক্সিস্ট করছে, এটা ইমপ্লাই করছে কি যে f ড্যাশ 0 এক্সিস্ট। আমরা চেক করব f ডবল ড্যাশ 0, এবার আমরা এটা চেক করব যে f ডবল ড্যাশ 0 সেটা এক্সিস্ট করছে কিনা। ওকে, f ডবল ড্যাশ 0 এটা এক্সিস্ট করছে কিনা। তো এটা এক্সিস্ট করার জন্য তার আগে আমরা কি করব, চেক f ড্যাশ 0 ইজ কন্টিনিউয়াস অর নট, f ড্যাশ x, সরি f ড্যাশ x বা f ড্যাশ 0, f ড্যাশ s ইজ কন্টিনিউয়াস অর নট, কন্টিনিউটি চেক করব। তো এখানে যেটা পেয়েছি যেটা, তো f ড্যাশ x যেটা আমরা পাবো, f ড্যাশ xটা কী করে বের করব, ভালো করে বোঝ। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু অ্যাকচুয়ালি যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা কী হবে, 2x সাইন 1 আপন x মাইনাস, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, অবভিয়াসলি cos 1 আপন x, মানে এখানে কি পাবো এক্স স্কোয়ার ইন্টু সাইন 1 আপন x কী হবে cos 1 আপন x, আর 1 আপন x এর ডেরিভেটিভ কী হবে মাইনাস 1 আপন x স্কোয়ার, সরি এটা প্লাস ছিল। দিস when x not equal to 0 and 0 when x equal to 0. I think it is clear to everyone, সবাই বুঝতে পারছি আশা করি এই জিনিসটা। সেখান থেকে কী পাবো, 2x সাইন 1 upon x, and this will be minus cos of 1 upon x, and x not equal to 0 when this, and this will be 0 obviously case, and x equals to 0. So in that case আমি যদি, এটা আমাদের নিউ ফাংশন, এটা আমাকে f ড্যাশটা হচ্ছে আমাদের নিউ ফাংশন, সো আমি f ডবল ড্যাশ x বার করতে চাই, দিস ইজ f ডবল ড্যাশ 0, this will be limit x tends to 0 f dash of x minus f dash of 0 divided by x minus 0. Oh sorry, continuity check করব ফার্স্ট continuity check করব, this is our f dash. ওকে, তো এবার আমাদের কি কন্টিনিউটি, এবার এই যে লিমিটটা রয়েছে এখানে দেখ, এই লিমিটটা কি এক্সিস্ট করবে, না এক্সিস্ট করবে না। কি করে দেখ, লিমিট x tends to 0 2x sin 1 upon x minus cos 1 upon x, this is equals to limit x tends to 0 2x sin 1 upon x minus limit x tends to 0 cos of 1 upon x, cos of 1 upon x. এবার একটা জিনিস দেখ, this will be vanish, this will be actually 0, but this is not exist, so ultimate কি হয়ে গেল, limit does not exist. ওকে, লিমিটটা কি হচ্ছে, এক্সিস্ট করছে না, ভালো করে বোঝ। তাহলে লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে কি বলবো, f ড্যাশ হয়ে গেল, f dash of, sorry f dash x is not continuous at x equal to 0. obviously case f যদি ডিফারেন্সিবল না হয় তাহলে obviously f যদি কন্টিনিউয়াস না হয় তাহলে f টা ডিফারেন্সিবল হবে না। এখানে সিমিলারলি f dash x is not continuous, তার মানে কি f dash x ডিফারেন্সিবল নয়, তাহলে f dash x যদি ডিফারেন্সিবল না হয় তাহলে কি হবে, f ডবল ড্যাশ x এক্সিস্ট করবে না। তাহলে কি বলবো যে f ডবল ড্যাশ অফ 0 ডাজ নট এক্সিস্ট। ওকে, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো বোঝ, যে আমি দেখলাম যে হয়তো এরকম একটা মানে কোয়েশ্চেন তোকে দিলে জ্যামে, যে সাপোজ এ ফাংশন হুইচ ইজ অলসো পজিটিভ ফাংশন অ্যান্ড এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল, দেন
differentiable function is also differentiable, differentiable function is also differentiable, not necessarily true। তো সেটা জন্য এটা একটা কাউন্টার এক্সাম্পল তোরা ইউজ করতে পারিস। তাহলে এখানে দেখছি দেখ এফ ড্যাশ জিরো এক্সিস্ট করছে, বাট এফ ডবল ড্যাশ জিরো সেটা কিন্তু এক্সিস্ট করছে না। ওকে, এফ ডবল ড্যাশ জিরো কিন্তু এক্সিস্ট করছে না। তো এই টাইপের কোশ্চেনগুলো তোরা দেখবি, প্র্যাকটিস করবি। যদি কারোর কোনো ডাউট থাকে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবি, আমার সাথে ডিসকাস কর, আর এগুলো বলবো আর কি। দেখ নেক্সট কোশ্চেন, সাপোজ যে এফ এক্স ইকুয়াল টু, এমন একটা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, ই কি পাওয়ার এক্স প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, ই কি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যখন এক্স লেস ইকুয়ালস টু জিরো। তো এই কেসে আমাকে বলছে যে এফ ড্যাশ জিরো এক্সিস্ট করবে কিনা সেটা চেক করে দেখো। এই কেসে বলছে এফ ড্যাশ জিরো এক্সিস্ট করছে কিনা সেটা চেক করে দেখো। এফ ড্যাশ জিরো চেক এফ ড্যাশ জিরো এক্সিস্ট অর নট, এক্সিস্ট অর নট। তো এই ধরনের কেসে আমরা কী করবো, প্রথমে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এরকমভাবে বার করতে পারি। তো এগুলো না ভেবে আমরা আর একটা জিনিসও ভেবে মানে ভাবতে পারি, কি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, ভালো করে বোঝ, যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, এর মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের লিমিট বার করি। ফার্স্টে আমাকে এফ ড্যাশ চেক করতে বলেছে, তো আমি কন্টিনিউটি চেক করব। কিছু কিছু কোয়েশ্চেন এমন কোয়েশ্চেন থাকবে, এমন কোয়েশ্চেন ঘটানো থাকবে না, তো ডিরেক্ট ডিফারেন্সিবিলিটি যাবে না। তোরা ডিরেক্ট ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলে প্রবলেম হবে। প্রথমে এই ধরনের কোয়েশ্চেন প্রথমে আমরা কি করব, কন্টিনিউটি চেক করব। কন্টিনিউটি চেক করার জন্য আমরা কি লিমিট বের করব। তো লিমিট বের করব, যদি ফাংশনটা কন্টিনিউয়াস না হয় তাহলে কি হবে, ডিরেক্ট বলে দেবো ভাই ডিফারেন্সিবল হবে না। ওকে, তো সলিউশন আমরা কি দেখব, সলিউশন হচ্ছে এটাই যে আমরা লেফট হ্যান্ডের লিমিট বার করব। লেফট হ্যান্ড লিমিট বার করব, তাহলে মানে কি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স যদি আমি বের করি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু কত, e की power x plus 1, so this will be 2, and similarly limit x tends to 0 plus fx equal to limit x tends to 0 plus e की power x minus 1, this will be 0, so this is not equal, so fx is not continuous at x equal to 0। এটা ইমপ্লাই করবে কি fx is not differentiable at x equal to 0। I think it is clear to everyone। okay, তার মানে কি f dash 0 does not exist, আশা করি বোঝা গেছে, f dash 0 does not exist। I think it is clear to everyone। সো এই টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষা আসে। বারবার বলছি, যেগুলো আমি করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে থাক। সেগুলো যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু বিপদে পড়বে, কেউ বাঁচাতে পারবে না। যদি বলি যে আমি সব হয়ে যাবে, সব তুইও নিজেও হয়ে যাবে। তো বারবার বলছি, প্রথম দিন থেকে সিরিয়াসলি প্রথম লেকচার থেকেই পর আমি যা কিছু করাচ্ছি এর মধ্যেই থাকবে সব কিছু, বাট এক্সাম হলে গিয়ে যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু সব ভুলে যাবি। আর আই থিঙ্ক তাতে কোনো লাভ হবে না এটা তোরাও জানিস আর এটা আমিও জানি যে তাতে কোনো লাভ হবে না। তো জাস্ট মনে রাখার জন্য আমি বলব, মনোটনিক ফাংশন মনোটন সিকোয়েন্স আমরা পড়ে এসেছি। তো এখানে আমরা কি পড়বো, মনোটন ফাংশন। তো মনোটন ফাংশনের মধ্যে দুটো টাইপের, মনোটনিক ইনক্রিজিং ফাংশন, মনোটনিক ডিক্রিজিং ফাংশন। তো মনোটনিক ডিক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন এগুলো আমরা শিখে এসেছি, তাই হোক। তো আমি যেটা লিখবো মনোটনিক ইনক্রিজিং ফাংশন, এগুলো আমাদের কি বেসিক জিনিস থাকতে হবে আর কি। তো এফ এক্স ইজ said to be monotonic increasing function if x1 greater than x2, এখানে ইমপ্লাই করছে f of x1
greater than f of x2. Okay, this is monotonic increasing. আর ডিক্রিজিং কেমন হবে? স্ট্রিক্টলি হলে কী হবে? স্ট্রিক্টলি যদি ব্যাপারটা হয় তাহলে স্ট্রিক্টলি ব্যাপারটা কী হবে? স্ট্রিক্টলির ক্ষেত্রে আমরা কি লিখব? যে এফ অফ x1 ইজ গ্রেটার দ্যান এফ অফ x2, এটা হচ্ছে স্ট্রিক্টলি কেস। সিমিলারলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, decreasing function. So decreasing function means fx is said to be monotonic decreasing function if x1 x1 greater than x2 imply করছে f of x1 less equals to f of x2। আর এটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং। আর স্ট্রিক্টলির ব্যাপারটা ভাবি, যদি স্ট্রিক্টলির ক্ষেত্রে কি হবে? f of x1 is less than f of x2. I think it is clear to everyone. আরেকটা কেস নোট number 1, যদি fx is continuous differentiable and f dash of x is greater than 0 or greater equal to 0, then fx is monotone। কি মনোটোন না ইনক্রিজিং? ওকে। আর 2 নম্বর সেম, 2 নম্বর যদি f dash of x is less than 0 হয় তাহলে এটা ইমপ্লাই করবে fx is ডিক্রিজিং। এটা একটু মাথায় রাখতে হবে, ডিক্রিজিং। বাট এটা নন নেসেসারিলি, এই যে কন্ডিশনটা আমি দুটো কন্ডিশনে বললাম এটা সবসময় কিন্তু ট্রু নয়। বিভিন্ন ইন্টারভ্যালের এনিবিডির ক্ষেত্রে এগুলো একটু ধোকা দেয়। বাকি ইন জেনারেল কথা বলছি। আর এত মানে জঘন্য ভাবনা ভেবে তোদের কোয়েশ্চেন দেবে না, এটা আমাদের সাথে হতে পারে। ইন জেনারেল মানে হয় না আর কি। ইন জেনারেল হয় না মানে এই সিম্পল প্রসেসে চলে। বাট কিছু ক্ষেত্রে কিছু এমন ইন্টারভ্যাল দেবে না, তাদের এনিমিটিতে মানে নেইবারহুডে এই দুটো কন্ডিশন ফেল হয়ে যাবে। আমরা জেনারেল, আমরা সিম্পল কোয়েশ্চেন আসে এখান থেকে। তো সিম্পল যেটা জিনিস, সেই সিম্পল জিনিসটা মনে রাখ, নইলে প্রবলেম। তো আশা করি এটা বোঝা গেছে সবার। আর একটা জিনিস, যে কোনো ফাংশন যদি ইনক্রিজিং ফাংশন হয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং, সেটা কিন্তু 1 হবে। নোট if f dash of x is greater than 0 for all of x belongs to suppose ab, then fx is strictly increasing in ab, okay, in ab, then fx will be 1 1 1 2, ওকে। তো একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় বা স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়, এটাও সেম 2 নম্বর যেটা আমরা লিখব, ইফ f dash of x যদি লেস দ্যান 0 হয়, all of x belongs to ab দ্বারা ইন্টারভ্যালটা এটা লিখে দিই, ডোমেন আর কোডোমেন 1 2 ফাংশন
ফ্রম কোথা থেকে কোথায়, ফ্রম এ বি থেকে এফ অফ এ, এফ অফ, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তো ম্যাপিংটা ওরকমই হচ্ছে। 2 নম্বর কন্ডিশন যেটা, তো সিমিলারলি ইফ এফ অফ এক্স is less than 0, that is decreasing, strictly decreasing, all of x belongs to AB, then fx is strictly decreasing, actually strictly decreasing in AB, sorry এটা f dash AB, and fx will be 1 1 and 1 1 and 1 1 and 1 2 on now from AB to what, FB f of a। ইন্টারেস্টিং জিনিস দেখ, এই জায়গাটা চেঞ্জ করেছি কেন, তার কারণ a লেস দ্যান b, এটা তো সত্যি কথা, বাট f of b is লেস দ্যান অলসো f of b লেস দ্যান f of a, তো সেই জন্য এখানে কিন্তু এটা এসছে, ইন্টারভ্যালটা চেঞ্জ হয়ে গেছে, কেননা ফাংশনটা ডিক্রিজিং ফাংশন স্ট্রিক্টলি, সেই জন্য এটা চেঞ্জ করেছি, আর এটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছি আশা করি। তো দিস, তো নেক্সট লেকচার যেটা আমরা পড়বো, আজকের লেকচার এবি থাকবে, নেক্সট লেকচার এর অ্যাপ্লিকেশন আমরা পড়বো, ওই যে রুট কী করে বের করতে হয়, নাম্বার অফ রিয়েল রুট। নেক্সট লেকচারে আমরা যেটা বার করবো, ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল রুট, রিয়েল রুট আমরা বার করবো নেক্সট লেকচারে। একটা মানে ইকুয়েশন দেওয়ার, ওগুলো মানে একটা এরকম কোয়েশ্চেন প্রত্যেক বছর আছে, তোরা দেখেছিস, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, কোয়াড্রেটিক বল, কিউবিক বল, বিভিন্ন অর্ডারের মানে ইকুয়েশন দেওয়া রয়েছে, সেই ইকুয়েশনের ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল রুট, রিয়েল রুট কটা আছে সেটা আমরা বের করতে বলেছি। তো এটা আমরা নেক্সট লেকচারে কন্টিনিউ করব। তো আজকে যেটা আমরা পড়িয়েছি এই কনসেপ্টগুলো মনে রাখ, এগুলো আমাদের লাগবে, যে স্ট্রিক্টলি ইনক্রিজিং ডিক্রিজিং এই কনসেপ্টগুলো কিন্তু লাগবে, বারবার বলছি রিভিশন দে, প্রত্যেকবারে বলছি, যদি না পড়িস তাহলে কিন্তু প্রচুর খারাপ হবে নিজের সাথে, আর তার জন্য নিজেই দায়ী হবি, আর কেউ দায়ী হবে না। একটা সময় পরে কেউ দায়ী হবে না, সব সময় নিজেকে দায়ী বলে মনে হবে। তো ঠিক আছে, চল।